তবে আপাতত যেই সুসংবাদটুকু দিতে পারি সেটা হলো, যিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি শেখ হাসিনার কে একজন নেতা হিসাবে মানেন এবং শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের আইনগত বৈধ প্রধানমন্ত্রী হিসাবে মানেন। এটা একটা ইম্পর্টেন্ট দিক। বাংলাদেশে উনি ফিরবেন এবং বাংলাদেশের মানুষই ওনাকে ফিরিয়ে আনবে। আপনি নিজে নিজকে জিজ্ঞেস করুন, আপনি কি 15 বছর ভালো ছিলেন না এখন ভালো আছেন? অতএব সেইভাবে আপনিও হয়তো বা আপনি আপনার রাজনীতি করবেন, আপনি ওনার বিরোধিতা করবেন, কারণ আপনি বিএনপি করেন, উনি আওয়ামী লীগের প্রধান ব্যক্তি। আপনার বিরোধিতেই তো মূল কাজ আপনার, এবং ভালোভাবে করবেন। প্রিয় ভাইজান, আপনার মাধ্যমে বাদল গাজী। আচ্ছা, আপনার এই লেখাটা আমার কাছে লিখিতভাবে পাঠিয়ে দেন। আমার যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে চান তাদের জন্য বলছি, আপনারা নাম্বারটা এখনই মনে রাখতে পারেন। নাম্বারটা হলো +1, তারপর হলো 703, আই রিপিট, +1 703 677 0679। 5ই আগস্টের পর থেকে এই অনলাইন সোশ্যাল মিডিয়ার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কথা বলে যাচ্ছি। অবশ্যই জাহাঙ্গীর মিয়া, আপনি কাজ করে যান। আপনার কাজের প্রত্যাশাহীন কাজের মূল্যায়ন বেশি হয়। আপনার কোনো প্রত্যাশা থাকা সঠিক নয়, কারণ আপনি অবশ্যই দেশে আছেন এবং অবশ্যই বাংলাদেশকে ভালোবাসেন বলে এই আন্দোলন করছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই শেখ হাসিনার সরকার বারবার আপনাদের এই আন্দোলন সফল হোক। আচ্ছা ভাই, নজরুল ইসলাম কি হলো? আচ্ছা ভাই, আপনাদের যদি কি হলো মানে বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, মামুনুর রশিদ মামুন, শেখ হাসিনা ফিরে আসবে এটা আমরা তৃণমূলের কর্মীদের মতো এখন বাংলাদেশের সাধারণ মানুষেরাও আশা করেন, কারণ শেখ হাসিনাবিহীন বাংলাদেশ এখন ভালো নেই। ইনশাল্লাহ শেখ হাসিনা সম্মানের সহিত বাংলাদেশে আসবে। মামুনুর রশিদ মামুন বলছেন, আপনার এই আন্দোলন সফল হোক। আপনারা শেখ হাসিনা বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, যে বেআইনি রায় দেওয়া হয়েছে, আপনারা অন্তত পক্ষে 10 লাখ মানুষের, সারা বাংলাদেশে 10 লাখ মানুষের মাঝে এই আন্দোলন ছড়িয়ে তুলুন, গড়িয়ে তুলুন, রাস্তায় নামুন, প্রতিদিন প্রতিবাদ করুন। জেল জুলুম হুলিয়া থাকবেই, তারপরেও আন্দোলন করতে হবে। আপনাকে যে কাজ দেওয়া হয়েছে তার অগ্রগতি কত শতাংশ হয়েছে? মার্কিন পররাষ্ট্র তার কোনো প্রশ্ন করছেন না। মোহাম্মদ রাসেল শেখ, রাসেল শেখ, আমাকে কেউ কোনো কাজ দেয়নি, আমি কারোর জন্য কোনো কাজ করি না। আমি একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ নই। রাসেল শেখের জন্য কথা বলছি। আমি কারো চাকরি করি না, এই জন্য কেউ আমাকে পে করে না। আমি আমার কাজ করি, যেমন আপনাকে কেউ পে করে না এখানে এসে আমার সাথে এই কথাগুলো বলার জন্য। ঠিক সেভাবে আমি আমার কাজটুকু স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের পক্ষে, যেহেতু বাংলাদেশ এখন বেদখল হয়ে আছে, বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি, তার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি, এবং সেই কাজটুকু আপনাদের ভালো লাগে সেটাই মনে করছেন আমাকে দায়িত্ব দেয়। আমার দায়িত্ব দিয়েছে আমার বাবা, আমার মা, কারণ তারা আমাকে জন্ম দিয়ে আমাকে মানুষ করেছেন যাতে বাংলাদেশের পক্ষে কথা বলি, এবং সেই দায়িত্ব পালন করছি। মোহাম্মদ রাসেল শেখ আমার সাথে যুক্ত থাকবেন, এবং থ্যাংক ইউ সো মাচ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন একটু আগেই আপনি বোধহয় প্রথম থেকে শুনেননি। আপনি দয়া করে আমার এই কথা লাইভটুকু শেয়ার করুন এবং প্রথম থেকে শুনুন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক বলেছেন রূপকথা, থ্যাংক ইউ সো মাচ। অধিকার, সেবা, প্রগতি, বাংলাদেশ প্রবাসে আমি সংগঠনের মূলনীতি। আচ্ছা, শেখ হাসিনা, জাহাঙ্গীর মিয়া, আপনি ভালো কাজ করছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা? দুর্দান্ত প্রশ্ন। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর উপর বেআইনি, অনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পথে ফিরতে হলে প্রথমেই এদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং তার জন্য ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া, সকলের কাছ থেকেই বাংলাদেশের বর্তমান তথাকথিত নির্বাচিত সরকারের কাছে বলা হয়েছে যাতে এদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আমরা সেভাবেই কাজ করছি। দাদা, বাংলাদেশ আর কতদিন সেনা শাসন থাকবে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করলেন ফয়েজ আহমেদ। আসলেই কিন্তু এটা সেনা শাসন, কারণ নির্বাচিত সরকারের পরেও রাস্তাঘাটে এখনো সেনা দ্বারা দেশ পরিচালনা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী
অলিখিত সেনা শাসন এবং বাংলাদেশের মানুষ আপনাদের যে সঠিক ভূমিকা, আপনাদের যে সাহস, এমন আমি বলবো আপনাদের এই রাজনৈতিক সাহস, সেটার মাধ্যমে এর বিদায় ঘটাতে হবে। এই দিন দিন নয়, আরো দিন আছে, সেই দিনে টাইনে নেবে এই দিনে। ভেরি গুড, ভেরি গুড। আপনি আমাকে ঠিক করে দেওয়ার জন্য। দাদা, বাংলাদেশের কতদিন সেনা শাসন থাকবে? আমি বলেছি ইতিমধ্যে, বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগকে নম্বর লিখে দিন। আচ্ছা, নম্বর লিখে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলি, 7036770679, রূপকথাকে বলছি। জয় বাংলা এই মুহূর্তে দরকার। কেমন আছেন? বাঙালিরা ভালো নেই। লোকমান, বাংলারা অবশ্যই ভালো নেই, এই কথাটা আমরা জানি। আচ্ছা, আমি এখন বুঝিয়ে বলতেছি, মাননীয় সরকার শেখ হাসিনা উনি যদি বাংলাদেশে ফিরে, আমরা বিএনপির কর্মীগুলো কই যাব? আমরা গেলাম না, আপনারা কোথাও যাবেন না, আপনারা 15 বছর তো দেশেই ছিলেন। নজরুল ইসলাম, আপনার কথাগুলো আমি পড়ে শোনাই সকলের জন্য। নজরুল ইসলাম উনি নিজে প্রথমেই বলেছেন বিএনপির কর্মী, বলেছেন উনি জিয়া সেনা, নতুন করে শুনলাম শব্দটা। আর উনি এখন ফাইনালি উনি তখন টিটকারিমূলক কথা বলছিলেন, কিন্তু আমরা টিটকারি দিয়ে আমাদেরকে উস্কানো যায় না। আমরা আমার কাজ কিন্তু আপনার জন্য, আপনাকে সুরক্ষা বা আপনার বিরুদ্ধে কিছু যদি হয় বেআইনি, সেটা তুলে ধরাও আমার কাজ। এবং এই জন্য আপনি আমার টেলিফোন নাম্বার রাখবেন, কারণ বেআইনি কিছু হলে আমাকে জানালে আমি সেই কথাগুলো এখানে তুলে ধরতে চেষ্টা করি। আর এখন আপনি ভালো করে প্রশ্নটা করার চেষ্টা করছেন। আচ্ছা, উনি বলছেন নজরুল ইসলাম, আচ্ছা আমি এখন বুঝায়ে বলছি, মানে মাননীয় সরকার শেখ হাসিনা উনি সরকার নয়, উনি এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচিতভাবে যে নির্বাচন হয়েছিল 2024 সনে, সেই নির্বাচনের নির্বাচিত সরকারের প্রধান, মানে প্রধানমন্ত্রী এভাবে বলতে হয়। উনি যদি বাংলাদেশে ফিরে আসেন, উনি যদি না, উনি অবশ্যই ফিরে আসবেন। এবং তখন আপনারা যেমন গত 15 বৎসর ওনার শাসনকালে আপনারা ভালো ছিলেন, আয় ছিল, উন্নয়ন ছিল, আপনার বাড়িতে লোডশেডিং ছিল না। নজরুল ইসলাম, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি লিখে জানাবেন আমাকে যে গত 15 বছরে আপনি কত দিনে কত ঘন্টা ইলেকট্রিসিটি বিহীন ছিলেন, এই কথাটা লিখে জানাবেন। অতএব আপনি এখন ভালো নেই, অতএব আপনিও চাচ্ছেন শেখ হাসিনা ফিরে আসুক, এবং শেখ হাসিনা ফিরে আসবে বলেই, কারণ আপনি মনে মনে চাচ্ছেন যে আমি করি বিএনপি, আপনি বলছেন নজরুল ইসলাম যে আপনি করেন বিএনপি, কিন্তু আপনি শেখ হাসিনার সরকার চান, তখন আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না, আপনাদেরকে আগের মতনই ভালো অবস্থানেই রাখা হবে, কারণ আপনারা সবসময় ভালো ছিলেন। আচ্ছা, ছিলাম মুর্শেদা লিখেছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটাতে কোনো আপোষ নেই, আপনাদের এই আন্দোলন, জয় বাংলার আন্দোলন, শেখ হাসিনার পক্ষের আন্দোলন, আওয়ামী লীগের আন্দোলন আপনারা জিয়ে রাখবেন, সেটাই আমাদের কামনা। 5ই আগস্টের পরে সাংবাদিক নামক জাতির বিবেকেরা যখন অবৈধ ক্ষমতার কাছে অন্ধ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে নিজের আদর্শিক চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে যে সাহসী ভূমিকা আপনি একজন সংবাদকর্মী হিসাবে যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছেন, এর জন্য আপনাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি ভাইজান, 5ই আগস্টের পরে আপনার সততা, আদর্শের যে বহিঃপ্রকাশ করেছেন, মন থেকে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ও ভালোবাসা রইল। বাদল গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বপ্রণোদিত হয়ে একা নিজের চেতনায়, নিজের প্রেরণায় আমি বাংলাদেশের হয়ে লড়ে যাচ্ছি, আমৃত্যু লড়ে যাব। আমি আশা করি এটা আমৃত্যুর এই 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 যুদ্ধটা আমৃত্যু চালাতে হবে না, বাংলাদেশ আবারও হাসবে, যেভাবে আপনারা বলেন। আপনাদের সেই আন্দোলনে আমি আপনাদের সহযোগী হিসাবে থাকতে চাই। জাহাঙ্গীর, আমি মোহাম্মদ মকবুল আলম চৌধুরী, চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা বড় উঠান ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 2বার জেলে গেলাম। আমি আপনার লাইভে যুক্ত থাকি সবসময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিগার সুলতানা, অবশ্যই আপনাকে আমি কিভাবে বলবো, কৃতজ্ঞতার এখানে কি প্রকাশ করার কোনো উপায় নেই। সেটা হলো যে আপনার উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাই।
ভবিষ্যতে যখন এরকম আরও কিছু ঘটবে তখন আমাকে আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কোনো মেম্বার যদি আমাকে তথ্যগুলো জানায়, আমি চেষ্টা করব এখানে বিভিন্ন জায়গায় সেটা তুলে ধরার জন্যে। এবং কারা নির্যাতন করেছেন, নির্যাতিত হয়েছেন বঙ্গবন্ধু সারা জীবন, আপনিও এর বাইরে নন এবং আপনার এই সংগ্রাম সফল হবে, সেটাই আমি আশা করছি। আমার সাথে যুক্ত থাকার জন্যে আপনাকে কৃতজ্ঞতা জানাই, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবসময় সমুন্নত রাখবেন। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই জয় বাংলা বলবো, দেখা হলেই জয় বঙ্গবন্ধু বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ কাজ করে যাব। সাধারণ সম্পাদক, ইটালি, রিমিনি শাখা। ওকে, আলহাজ আবুল কাশেম স্বপন, অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে পারেন। আমার নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে। রাজনৈতিক পরিবেশ নেই, মব প্রতিষ্ঠা হয়, নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই শরীফুজ্জামান, বাংলাদেশের যে অবস্থা তার নিন্দা প্রতিবাদ প্রতিদিন করবেন। thevoice.news, www.thevoice.news। আপনারা এই নিউজটা, পত্রিকাটা পড়বেন এবং সেই পত্রিকা আপনারা শেয়ার করবেন, আমার লাইভগুলো আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। দেশের 65% মানুষ শেখ হাসিনাকে চায়। আমি সেটা কিন্তু অন্যভাবে বলেছি যে 60% মানুষ শেখ হাসিনাকে চায়, কিন্তু যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন তারাও শেখ হাসিনাকে চায়। কারণ তারা দেখেন, শেখ হাসিনা যেখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করেছিলেন, এখন তারা নিজেরাই সেই বিদ্যুৎহীনতায় ভুগছেন। তাদের নিজেদের বাড়িতেই বিদ্যুৎ নেই, অতএব তারাও চাচ্ছেন শেখ হাসিনা এসে আবারও আগের মতন তাদেরকে সুখে রাখুক। শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে। ওকে, অবশ্যই আপনার আন্দোলন সফল হোক। আমাদের জাহাঙ্গীর মেয়ে, আমাদের মানবতার মাকে এই বাংলার জমিনে হাজার হাজার কোটি মানুষকে নিয়ে ইনশাল্লাহ আনতে, অবশ্যই আপনার সেই আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি শহরে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিক বিচার করা হয়েছে, ওনাকে যে ফাঁসির আদেশে বা ফাঁসির যে রায় দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে আপনারা মিছিল করুন, আপনারা প্রতিবাদ করুন, পোস্টারিং করুন, সারা দেশ ছেয়ে ফেলুন পোস্টারিং করে। আসসালামু আলাইকুম। আমরা ভালো নেই, হৃদয়ে মাঝে রক্তক্ষরণ হয়। জয় বাংলা। শেখ মিজানুর রহমান, আপনার অবস্থা, মনের অবস্থা আমরা বুঝতে পারি। আমরা সেই যুদ্ধে একা নই, আপনিও আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন। আমরা অবশ্যই সেই ব্যবস্থা, বাংলাদেশের মানুষ যাতে আবার জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলতে পারে বাংলাদেশের 10 দিক, সেই জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার। এমডি তুহিন আহমেদ, নিগার সুলতানা, জাহাঙ্গীর ভাই, অবশ্যই আমি আপনার কথা পড়ে শুনিয়েছি একটু আগে, এবং আপনার এই নির্যাতনের সংবাদ ইতিমধ্যে পৃথিবী জানবে আমার মাধ্যমে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, অবশ্যই সেটাই। মঞ্জুরুল হক, এনায়েতুল্লাহ, জয় বাংলা। এনায়েতুল্লাহ, জয় বঙ্গবন্ধু। আপনি আমার এই লাইভটুকু শেয়ার করে দিন। স্বাধীন বাংলা, গণমানুষের আস্থা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। মনোহরদী থেকে নূর মোহাম্মদ, মনোহরদী, সকলকে, আমার বাড়ি সকলে চেনেন সেখানে, সকলকে আমার পক্ষ থেকে জয় বাংলা জানাবেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, এবং সকলকে বলবেন এই যুদ্ধে আপনাদের সাথে দস্তগীর জাহাঙ্গীর তুগরিল যুক্ত। আমার ডাকনাম তুগরিল, আপনারা অনেকেই জানেন। বাংলাদেশ কি সেনা শাসন জারি হয়ে আছে? সত্যের পথে দুর্বার। আপনার এই কথাটা আসলে সামাজিক মাধ্যমে বারবার তুলে ধরা দরকার। কারণ দেখুন, বাংলাদেশে কি আসলেই সেনা শাসন? না হলে একটা নির্বাচিত সরকার 209 সিট বিএনপি নিয়েও তারা সেনাকে বলতে পারছে না যে আপনারা ব্যারাকে ফিরে যান। অতএব এটা অলিখিত পাকিস্তানি স্টাইলে সেনাদের মাধ্যমে দেশ পরিচালনা করা হচ্ছে, যেটা আমরা মানব না। আপনারা কেউ মানবেন না, আপনারা এর জন্য মানসিকভাবে প্রস্তুত আমরা জানি। কর্মসূচি আপনাদেরই তৈরি করতে হবে, সেটাও বলছি না। কর্মসূচি আসবে, কর্মসূচি অনুসারে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপাতত কর্মসূচি সারা বাংলাদেশে হওয়া উচিত। এটা আমার কথা নয়, এটা আপনাদের মনের কথা। আমি আপনাদেরকে বলছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিক বা বেআইনি রায় ঘোষণা করা হয়েছে, সেই রায়কে আপনারা প্রতিহত করার জন্য, সেই রায়কে ধিক্কার জানানোর জন্য আপনারা আন্দোলন গড়ে তুলুন। আল্লাহ পাক যেন আবারও আমাদের মাঝে ওনাকে সসম্মানে এনে দেয়। আমি আপনাকে এই জন্য ভালোবাসি, আপনি জয় বাংলার লোক। আপনাকেও সালাম লোকমান।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 80% জনগণের সমর্থন আমাদের সাথে রয়েছে। 80% মানুষ বাংলাদেশের, 80% মানুষ আপনাদের সমর্থক হলেও বাংলাদেশের 99% মানুষ চাচ্ছে শেখ হাসিনার সরকার, কারণ সেই সরকারে তারা ভালো ছিল। তারা তো গত এই যে 2 বছরের উপর তারা নির্যাতিত, তাদের ইলেকট্রিসিটি নেই, তাদেরকে জেল জুলুমে রাখা হচ্ছে, তারা ভালো নেই। তারা যদি ভালো থাকতো তাহলে অবশ্যই অবশ্যই অন্য কথা ছিল। শেখ হাসিনা উনি বাংলাদেশে আসলে বা শেখ হাসিনা নজরুল ইসলাম আসলে একজন, যিনি নজরুল ইসলাম উনি নিজে বলছেন উনি বিএনপি করেন। উনি আসলে কথা গুছিয়ে বলতে পারছেন না, আপনার আর কথার উত্তর দেওয়া হবে না, কারণ আপনি রাজনৈতিক শিষ্টাচার আগে শেখা উচিত। আর যদি সেটা না শিখতে পারেন তাহলে রাজনীতি হলো, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কথা থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আপনি তো কথা বলতে পারেন না। অশিক্ষিত মূর্খতা করে তো আপনি নিজেই নিজেকে এখানে ছোট করছেন।